নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতার আজিয়াপুর চিড়িয়াখানাতে। 50 টাকা টিকিট কেটে ঢুকে গেলাম চিড়িয়াখানাতে। বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়েছিলাম, সেগুলো খেয়ে ভেতরে ঢুকে আপনারা চাইলে খেতে পারেন। বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারেন, প্লাস্টিক নিয়ে যাবেন না। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দেখতে। অনেক ধরনের পাখি দেখলাম, বাঘ দেখলাম, হাতিগুলো কি সুন্দর ধুলা মাখছে, দেখেও খুব ভালো লাগলো। বাচ্চারা খুব আনন্দ করছে। অনেক ধরনের পাখি ছিল, সব পাখিগুলোর নাম জানি না। কাকাতুয়া, টিয়া, ময়না, চন্দনা, অনেক কিছু। ময়ূরও ছিল, সাদা ময়ূর, রঙিন ময়ূর, অনেক ধরনের ময়ূর। এই এক ধরনের পাখি, পাখির নামগুলো দেওয়া ছিল। জলহস্তিরা একটু উঠেছিল, তারপর আবার ডুবে গেল। দোকানও আছে, আপনার চাইলে ভেতরে দোকান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা একটা কুলফি খেয়ে নিলাম। শেয়াল আছে, নেগড়ে আছে, হায়না আছে। এই একটা বাঘ দেখো শুয়ে আছে, মাথা নাড়ছে। এটা হচ্ছে সাদা বাঘ, খুব বড় বাঘরা, জিভ থেকে ছটছর করে লালা পড়ছে। আর হচ্ছে হায়না বাঘ বলে, নাম জাগুয়ার, নাম লেখা ছিল, আমরা বলি হায়না। 150 বছর উপলক্ষে নতুন আকর্ষণ ছিল। মানুষ থাকবে খাঁচার ভেতর, পাখি থাকবে মুক্ত অবস্থায় বাইরে। সাপগুলো দেখতে ঢুকেছিলাম, কিন্তু সাপগুলো ভালোভাবে, খুব বেশি সাপ নেই, 2-1টা, তাও ভিতরে ঢুকে আছে, খুব ভালোভাবে দেখা যায় না। সাপ দেখে কুমির দেখলাম, খুব বড় বড় কুমির ছিল। আর এই এক ধরনের কি পশু দেখুন, চিনতে পারিনি। আর হরিণ ছিল, আরো অনেক ধরনের পশু আছে। আপনারা চাইলে গিয়ে একবার দেখে আসতে পারেন। ভালুকটা দেখো, ভালুকটা কেন ভস্কা অবস্থায় বসে আছে। এই শিল্পাঞ্জিতে চুপ করেই বসেছিল।